আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, মাছ কিনবার নিয়ে গেছি বাজারে, যে দেখুন। তো এখান থেকে মাছ কিনে নিয়ে আপনাদের ভাবির রান্না করবার নিয়ে দেবেন। এই যে দেখুন আমাদের গ্রামের বাজার, কি সুন্দর বাজার। আজকে আছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার, তো এখান থেকে মাছ কিনে নিয়ে যান। এই যে বাজার দেখুন, এদিকে এদিকে মার্কেট মাছ নিয়ে আজকে কি সুন্দর ভিউ, নিচে মুরগি বসতেছে। মাছ কাটে নিয়ে গেতেছে আপনাদের ভাবে আরাম হবো। সিলভার নিলাম না, সিলভারের মধ্যে ভালো করে কাটা আর আমরা মনে খেয়ে না, ওই জন্য আপনার বেরকেট নিলাম। আমার টাকা কাটা দিন না, মাছ কিনলাম, পয়সা দিলাম অনলাইনে, মাছটা কাটতেছি, কাটে নিলে তো সুবিধা হবে। মাছ কাটা হয়ে গেছে, নিয়ে যাবো। তো প্রিয় বন্ধুরা, হালকা বৃষ্টি আছে একটু একটু। তো প্রিয় বন্ধুরা, বাজারে মনে আটকা বললাম, বুঝছেন, মানে হালকা বৃষ্টি আসছে, বাজার করে গেছে, গান বাড়তে গেলেই আমাকে রান্না বান্নার ভিডিও আরম্ভ শুরু হবো। দেখুন মিষ্টির দোকানে বই দিচ্ছি, বাজারে আটকা বললাম। তো বন্ধুরা, বৃষ্টিতে আটকা করে খেয়ে রয়েছি বাজারে, আর বাজারে মানুষও নাই, বুঝছেন। এই যে আমরা হোন্ডা দেখুন, বলছে বৃষ্টি একটু কমলে যাবো না, আর জোরে হয়ে দিছে। তো প্রিয় দর্শক, অবশেষে বৃষ্টি একটু কমছে, এখন যাবো। ব্যাগ কোনে নেই, ব্যাগ সামনে নেই, সামনে নিলে ভালো হবে নাকি কোন, এখন যাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাইয়ে এই দেখো বেরকেট মাছ নিয়ে আসছে, অনেকদিন পরে আঙ্গুর বাড়িতে বেরকেট মাছ নিয়ে আইলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক বড় সাইজে বেরকেট মাছ নিয়ে আইছে। মাথাটা দেখো অনেক বড়, এই দেখো কত বড় মাথা। বেরকেট মাছের মাথা বড় থাকে। তাই আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক ভালো আছে। তাই বেরকেট মাছ আমি আজকে শুধুমাত্র বুনা বানাবো। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি বেরকেট মাছগুলো ধুয়ে আনি ভালো করে। মাছ ধোয়াইছে, আমি চুলার পরে এলাম, এই দেখো অনেক সুন্দর করে মাছ ধুয়ে নিলাম। এখন মাছ আমি এই সাইডে থুয়ে দিই, ডাইকে থুই। আর আপনার ভাইয়া আদা পেঁয়াজ রসুন ছিলে দিছি। তো এখন আমি খালি বাইডা নেবো, দিয়ে নেই আর কাঁচামচ কাইডা দেবো। আদা রসুন পেঁয়াজ সব আমার বাছা হয়েছে, এবার ধুয়েও নিছি। এখন আমি শিলপাটার মধ্যে বাইরে নিই। তা আপনার ভাই আমাকে আরাম দিল। আদা রসুন একসাথে বাইরে নেব। হালকা করে সেইসে নিতেছি, নিয়ে আমি দুইটা একসাথে বাইরে নেব। মশলা বাটা শেষ, আর মাছও আমি ধুয়ে নিয়ে আইছি। এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব। লবণ
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব এক চামচ করে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন ভালো করে আমি মাখিয়ে নেই। এই দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এখন চুলায় আগুন দেবো। চুলায় আগুন দিছি। এখন আমি কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। আমি বেশি তেল দিয়ে মাছ ভাজি না, আমি অল্প তেল দিয়ে আমি মাছ ভাজি। একেবারে যে মাছ তেল যে ডুবাইয়া মাছ ভাজে আমি সেইটা ভাজি না, আমি অল্প অল্প তেল দিয়ে মাছ ভাজে নিই। তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। এই দেখা অনেক সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের পিস কি একেবারে অনেক বড় বড়। তেল আমি মাছগুলো চতুর্পাশে ভরে দিই আর কি। এবার করলে পুরা কারার মধ্যে যাব, মাছ ভালো হবো, মাছ সুবিধা হয়। এইটা আপনার ভাই কই দেখে বিশ্বাস করে না, দেখে তো হিয়া তুমি রাজা স্বপ্ন দেহ বলে কবে রাজা হওয়া হামু। চেয়ারে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া মাছ এক পিসটা ভাজা হয়েছে, আর এক পিসটা ভাজা গিয়ে আমি উল্টে দিই। আমার তাওয়া নাই, তার মধ্যে মাছ ভাজি। মাছ এক খোলা ভাজা হয়েছে, নামে নেই। আটকে ধরছে। আর এক খোলা আমি মাছ ভাজা নিই। এই দেখো মাছের মাথাটা অনেক সুন্দর করে ভাজলাম, আর মাছের মাথাটা অনেক বড় আসাল ভাই যায়। দেখো কইটুকু হল, কোনো তেলেলা বস্তু এইটুক এইরকমই। মাছের মাথাটা আঙ্গ ময়না খাবো, ওই জন্য আমি ভাইজা থিয়ে দিলাম। আর কত এক থালি মাছ আসাল ভাইজা একটুকু এগুলো ভাই দেখো। এখন মাছ বোনা করুন।
তেল দিয়ে দিলাম। এখন বাটা মশলাগুনা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ হালকা করে বেটে দিলাম, ধনিয়া বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। মশলাগুলো আমি তেলের মধ্যে ভাজা নিই। এখন আমি গুঁড়া মশলাগুনা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, লবণ, হলুদ, মশলা আমার তেলের মধ্যে ভাজা হয়েছে। এখন আমি কষে নিবে নিগে অল্প পানি দিয়ে দেবো। এই দেখো এখন আমি পানি নিছি, পানিগুলো দিয়ে দেই। মশলা কষানো হলে আমি মাছগুনা দিয়ে দেবো। এই দেখো মশলার একেবারে বলো করছে। এখন আমি মাছ ভাজে রাখছিলাম দিয়ে দিই। এই দেখো ঠিক মতন আমি জাল দেবো। দেখি মাছ বোনা হইল না নাই। সুন্দর ঘেরান আইছি। লবণ দেখি, লবণ হয়েছে আলহামদুলিল্লাহ। জালে লবণ ঠিক হয়েছে। এই দেখো মাছ বোনা আমার হয়ে গেছে। এখন আমি মাছ বোনাগুনা নামে নেই। এইটি জল নাকবো, আমরা ভাত খেতে গেলে শুকনা ভাত তার খান যাবো না, তো নামে নেই। হ্যাঁ আপনার ভাই ভাত দিই, গরম গরম মাছ বোনা দিয়ে আপনার ভাই ভাত খাবো। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আপনাদের ভাবি আমারে মাছটা বোনা করে খাবার নিয়ে দিচ্ছে, আমি খাই। বিসমিল্লাহ। দেখুন মাছের পিস কি 2-3 পিস একবারে নিয়ে এসেছি। এটা হলো আপনার এই যে মাছ, কাতল মাছ। বিসমিল্লাহ। তো বন্ধুরা খুব মজা হয়েছে রান্নাটা। তো বাজার থেকে কিনে আনলাম, কোন থেকে আপনারা দেখলেন, ব্যাপারী মাছ, পাকারের মাছ, তার স্বাদ আছে। ভাবছিলাম স্বাদ নাগো না, তা ভালো মজা হয়েছে। আর এই না মাছ কোনো বস্তু দিয়ে বোনা করলে মজা নাগবো না, ওই জন্য খালি মাছ বোনা। এটি একটু জল রেখে দিতে হবে, দাম ভালো হয়েছে। বাদ দিয়ে মা এখান যায়। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।